নমস্কার, রাধে রাধে, গুড মর্নিং। কেমন আছো বন্ধুরা? ঝুমুর দাস ক্রিয়েশনস চ্যানেলে তোমাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত। সকালবেলায় আজকে নিয়ে নিয়েছি চায়ের সাথে মুড়ি, ভুজিয়া, বিস্কুট। সকালে একবার লিকার চা খাওয়া হয়েছে, চিনি ছাড়া চা খাই সকালবেলা। তারপরে মিষ্টু ঘুম থেকে উঠলো, তারপরে আমি আবার চা করলাম। তারপরে আজকে বাইরেই বাসন মেজে নিচ্ছি, মানে রান্নাঘর থেকে বাসনগুলো বাইরে নিয়ে এসেছি। তার কারণ বাইরে ভীম বারটাও আছে, আর ঘর থেকে নতুন স্কচ ব্রাইট আমি নিয়ে এসেছিলাম, মানে ভেতর থেকে। আর রান্নাঘরটা পরিষ্কার করে নিয়েছি, তো বাসনগুলো একবারে বাইরে নিয়ে এসে রান্নাঘরটা পরিষ্কার করে তারপরে এখন আমি মেজে নিচ্ছি। আর বাসনগুলো মাজা হলে আবার কিছু ভেজানো আছে, সেগুলো একটু কেচে নেব, নিয়ে একবারে যাব ছাদে, সেগুলো মেলে দেবো। তো আজকে বলতে গেলে সকাল থেকে প্রচুর কাজের প্রেশার আছে, মানে পর অনেক কাজ, মানে সবকটা বেডরুমের মানে বেডশিটগুলো চেঞ্জ করব। সবকটা বেডরুম না, মানে সবকটা রুমের বেডশিট চেঞ্জ করার আছে, শুধু আমার বেডরুমটা বাদে। ওদিকে দুটো রুমের বেডশিট চেঞ্জ হবে, মানে পাতিয়ে দেবো। আর বাকি আছে, প্রচুর কাজ আছে, মানে টুকটাক মিলিয়ে। তো এমনি ক্লিনিং আছে, ধরো বেডরুমটাকে পরিষ্কার করব, ধরো কলিন দিয়ে সব কিছু একটু মুছবো। তো সব মিলিয়ে বেশ ভালো কাজে প্রেশার আছে। তো পরপর আজকে কাজগুলো করে যেতে হবে, একটুও বসা যাবে না। তো চলো তোমরা দেখতে থাকো, তার মাঝখানে তোমাদের সাথে কথাও বলবো, ব্লগও ভালোভাবে করব। তো আশা করছি তোমাদের আজকে ব্লগটা খুব ভালো লাগবে। তো এই বড় বাস্কেটটা আমার অনেক আগেরই কেনা, বাসন ধুয়ে রাখার জন্য। কিন্তু আমি যেহেতু ছোটটা ব্যবহার করি, তাই বড়টা সবসময় দরকার হয় না। তবে এখন আমি দুটোই ব্যবহার করছি, কারণ একসাথে যখন অনেক বাসন থাকে তখন এই বড় বাসনগুলো বড় বাস্কেটে রাখি, আর ছোট টুকটাক বাসন যেগুলো সেগুলো আমি আমার ছোট বাস্কেটটার মধ্যে রাখি। মানে দুটো বাস্কেটই এখন লেগে যাচ্ছে বলতে গেলে। তো ওই উঠোনে রাখলাম, জলটা ঝরে গেলে বাসনগুলো শুকিয়ে যাবে, হাওয়াতে বাইরে আছে, তারপরে ঘরে নিয়ে যাব। আর এদিকে দেখো এখন আমি কেচে নিচ্ছি। তো আসলে এখন যেগুলো কাচবো সেটার প্ল্যানিংটা ছিল না, তো ওই জন্য আমাকে আবার এই নাইটিটা চেঞ্জ করতে হবে। ভাবলাম যে সকাল সকালই কেচে দিই, তাহলে শুকিয়ে যাবে। তো যে কোনো কাচাকুচি সকাল সকাল করাটাই ভালো, তার জন্য কেচেও নিলাম। তো যেগুলো ভেজানো ছিল সেগুলো তো কেচে নিলাম, আর বাকি যেগুলো আজকে বার করেছি, ধরো আজকে যে বেডশিটগুলো চেঞ্জ করলাম সব নামিয়ে সেগুলো আবার ভিজিয়ে রাখলাম। গুড মর্নিং, গুড মর্নিং। তো গুড মর্নিং বলছি ঠিকই, কিন্তু এখন কিন্তু অনেকটাই বেলা হয়ে গেছে। তো চলো, আমি এখন অনেক সকাল থেকে প্রচুর কাজ করলাম, প্রচুর কাজ করে এখন এই ছাদে যাচ্ছি। ছাদে গিয়ে এগুলো যেগুলো কাচলাম মেলে দিয়ে আসবো, চেঞ্জ করে নিলাম। তো আমার এখন যে নাইটিটা ছাড়লাম সেটা এখনও ধুইনি, সেটা এসে ধোবো। কারণ বালতি আর নেই, বালতি আবার সে বাথরুমে আছে। তো দেখলাম এগুলো ছাদে দিয়ে আসি। আর ওরা এখন পড়াশোনা করছে, ওই যে পড়াচ্ছি, দেখো কত জায়গায় যে ঘুরছে পড়ার জন্য, একবারে অন্ধকারে বসে পড়ছে। এখানে আলো কোথায়? হ্যাঁ, তো সকাল থেকে প্রচুর কাজ করলাম। আজকে তো রবিবার, একদম সকালে ওঠাও যায় না, উঠতে ইচ্ছা করে না। উঠেছিলাম তাও, যেহেতু আমার হাজব্যান্ড বেরিয়েছে আজকে কটার সময়, ও বেরোনোর কটা ছিল 6টা, তবু আজকে বেরোতে 7টা বেজে গেছে, 7টার ওপরেই বেজে গেছে। তো তারপরে ভিডিও এডিট করলাম, ভিডিও এডিট করে তারপরে মা নিচে আসলো, দিয়ে মাকে বললাম দাঁড়াও আমি চা করছি। ভিডিও এডিট করে ভিডিওটা সেভ করতে দিয়ে চা করলাম। চা করতে করতে মিষ্টু গোপালও ঘুম থেকে উঠে পড়লো। তারপরে একসাথেই সবাই মিলে চা খেলাম। চা খেয়ে আজকে আর খাবার করতে হয়নি, কালকে রুটি ছিল অনেকগুলো, রাতের বেলাকার রুটিগুলো গরম করে নিয়েছি, এই দিয়ে খাওয়া হয়ে গেছে। শুধু গোপাল একটু কম খেয়েছে, গোপাল রুটি অতটা ভালোবাসে না, চা দিয়ে রুটি দিয়ে তো বাচ্চা মানুষ না। তো ভাবছি একটু পরে ওকে নিচে আসি, এসে একটু হয় ম্যাগি করে দেবো, তা নাহলে গরম ভাত অল্প কটা মেখে খাইয়ে দেবো 11টা নাগাদ। ঠিক আছে, 11টা সাড়ে 11টার সময় কটা ভাত খাইয়ে দেবো। ছাদে এসেছি, দেখো ছাদে কত রোদ। কেন বলো তো, এখন তো অনেকটাই বেলা, এখন তো ওই সকাল না, এখন অনেকটাই বেলা। মা ওদের এগুলো কেচে দিল, এই যে এগুলো সব কেচে দিয়েছে, ওদের গেঞ্জি। তো যা যা স্কুলের যেগুলো কাচতে হতো মোটামুটি যেগুলো, সেগুলো কেচে দিয়েছে। বাকি যেগুলো ধরো কাচতে হবে না সেগুলো রোদে দেওয়া আছে, সেগুলো ভাঁজ করে দেবো, মানে ঝেড়ে।
তো চলো আমি এখন এগুলো মেলি, ঘরগুলো মুছতে হবে। না আগে রান্না করবো তারপরে ঘর মুছবো। আগে বেডশিটগুলো পাতি ঘরটা ঠিকঠাক করে নেবো ঘরগুলো, তারপরে রান্না করবো, রান্না করে লাস্টে ঘর মুছবো আর কি। তো জামা কাপড় শুকানোর মেলার জন্য ক্লিপ আনতে হবে। তো ক্লিপগুলো মানে কমে গেছে, কয়েকটা তো মনে হয় ভেঙেও গেছে। তো আমার মনে হয় এই কালারফুল ক্লিপগুলোর থেকে না এমনি যে ব্ল্যাক কালারের যে ক্লিপগুলো হয় ওগুলো মনে হয় বেশি ভালো, ওগুলো মনে হয় টেকসই হয়। আর এমনিতে এই কালারিং ক্লিপগুলো দিলে মানে ছাদে তো রোদে রোদে ফেড হয়েই যায়। তো দেখো আজকে আমি এখানকার যে ওই জানলাটা তো আগের দিন পরিষ্কার করেছি, তার জন্য এখন জানলাটা খুলতে পারছি, না হলে তো জানলা খুলতেই পারতাম না। মানে তোমাদের বলেছিলাম আগের দিনের ভিডিওতে। তো যাই হোক, জানলার বাইরে যে জঙ্গল হয়েছিল সেগুলো পরিষ্কার করে দিয়েছি, মানে ঘরের ভেতর থেকেই মানে টেকনিক্যালি আমি করে নিয়েছি। যেভাবেই হোক সেগুলো পরিষ্কার করে ব্লিচিং দিয়েছি বলে এখন কিন্তু জানলা দুটো পার্টই খোলা যাচ্ছে। তো যাই হোক, সেজন্য জানলাটা পুরো খুলে দিলাম। এবারে আমি এসির যে ঢাকাটা এতদিন দেওয়া ছিল, এটা আসলে পুরো ঢাকা না, এটা নিচের দিকটা ফাঁকাই থাকে, বলতে পারো যে ওই দিকটা ধুলো লাগছেই। তো এখন তো এসি চালাতে বহু দেরি আছে, তো দেখলাম যে না থাক। আর অনেক দিন তো হলো এই কভারটা আনা হয়েছে, মানে এই তো চেঞ্জ করব করে কত প্রতিদিনই তো চেঞ্জ করছি, করা তো হয়ই না। তো আজকে ফাইনালি আমি দেখলাম যে না থাক, আজকে চেঞ্জ করে দিই। কী হয় বলো তো, হয়তো বিছানাটা ঝেড়ে গুছিয়ে ফেলি, তারপরে মনে পড়ে যে মা কভারটা চেঞ্জ করলাম না, তখন আবার ভাবি কি দূর, আবার তো সেই বিছানাটা ঝেড়ে টেরে নিয়েছি, গুছিয়ে ফেলেছি, আবার ওই এসিটা নাড়াচাড়া দেবো, আবার ধুলোবালি পড়বে, থাকুক। তার থেকে যখন বিছানা ঝাড়বো তার আগে মানে এসির কভারটা চেঞ্জ করব, কালকে করব। এই করতে করতে প্রতিদিনই বিছানা গোছাই আর ভুলে যাই। তো আজকে দেখলাম আমার অনেকটা টাইম আছে, মানে আজকে একদম আমি প্ল্যান করে নিয়েছি আমি কি কাজ করব, মানে পুরো একটা রুটিন সেট করে নিয়েছি আজকে ঘুম থেকে উঠেই যে আজকে আমি এই কাজগুলো করব। তো সেই টাইমের মধ্যে একদম সেই টোটাল কাজগুলো আমি কমপ্লিট করব। তো চলো আগে বেডরুমটা ভালো করে ক্লিন করে গুছিয়ে নিই। বেডরুমে বেড ক্লিন করা থেকে শুরু করে পুরো যেটুকুনি যা ফার্নিচার আছে সেগুলো ক্লিন করা, তারপরে বাকি অন্য ঘরে যে সমস্ত কিছু বেডশিট পাতানো বাকি আছে সেগুলো করব। তো সব মিলিয়ে তোমরা শুধু ব্লগটা দেখতে থাকো। তো মর্নিংয়ে বেড ক্লিনিং তো হয়ে গেল, তা বিছানাটা ঝেড়ে গোছালাম। তারপরে এখন আমি ড্রেসিং টেবিলটাকে ভালো করে মুছে নিচ্ছি। ড্রেসিং টেবিলের জিনিসপত্রগুলো একটু এলোমেলো প্রতিদিন হয়ে যায়, সেগুলো কিন্তু প্রতিদিনই অর্গানাইজ করতে হয়। তারপরে এমনিতে তো কাপড় দিয়ে মুছে নিই, তো একটা টাইমে কিন্তু একটু কলিন দিয়ে মোছা দরকার। তো দেখলাম যে আয়নার মধ্যে বেশ ভালোই দাগ হয়েছে, ধোঁয়াশা কিছু কিছু জায়গায়। তো ওই কারণে কলিন দিয়ে মানে স্প্রে করে ভালো করে মুছে নিলাম। আর যখন আমি আয়নাটা মুছি তখন কিন্তু শেলফগুলোকেও মুছে নিই, মুছে আবার সাজিয়ে রাখি। আর এই সমস্ত জায়গাগুলো কিন্তু আমি প্রায় সময় পরিবর্তন করি, মানে কখন যে কোনটা রাখবো নিজেও জানি না, মানে চেঞ্জ করতেই থাকি। আজকে হয়তো এটা রাখলাম, ওটা ওখান থেকে সরিয়ে আবার আরেক জায়গায় রাখবো, এইরকমই টুকটাক চেঞ্জ করতেই থাকি। মানে এরকম কিন্তু দেখবে চেঞ্জ করাও ভালো, এতে মনও ভালো থাকে। আর নিজের ঘরকে নিজের মনের মতো করে মানে যেমন খুশি সাজানো যায়, এই না যে পার্টিকুলার জায়গাতেই ওটা রাখতে হবে এরকম কোনো ব্যাপার নেই। আমার ইচ্ছে মতো আমার যখন যেটা যেখানে রাখার মনে হয় সেভাবে গুছিয়ে নিই। তো এখানে নিচটাও মুছে নিলাম। আর এখানে যে ফ্লাওয়ার ভাসটা রয়েছে বড়, তো ওটা একটুখানি ভারী টাইপের, মানে ফুলটা হয়ে গেছে বেশি, ফ্লাওয়ার ভাসটা হয়ে গেছে ছোট। তো প্রায় সময় ওটা পড়ে যাওয়ার একটা মানে কায়দা হয়ে যায়। তো ওটা আমি পরে ভাবছি চেঞ্জ করে দেবো, আপাতত আছে থাকুক। যেটা ওই ড্রেসিং টেবিলের পাশে যে হোয়াইট কালারের ফ্লাওয়ার্সগুলো রয়েছে সেই ভাসটার কথা বলছিলাম। তো এখানে এবারে আয়নাটাকে একটু আয়নাটা না সরি এটা হচ্ছে গ্লাস, মানে এই উইন্ডো গ্লাসটাকেও কিন্তু ভালো করে একটু মুছে নেব, কারণ এটাও কিন্তু মোছা দরকার। এগুলো না মুছলে কিন্তু একটা টাইমের পরে এটার একটা মানে কি বলবো গ্লেজ চলে যায়,
আর কাচের জিনিস একটু পরিষ্কার করে না মুছে রাখলে ওটা দেখতেও ভালো লাগে না। আর একটা ধুলো বালি মাকড়সার আঁশ হয়ে থাকলে না ওটা এমনি ঘরের একটা পজিটিভ এনার্জির পক্ষেও কিন্তু ভালো না। যত ধুলো বালি ঝুল আনাচে কানাচে থাকবে ততই নেগেটিভ এনার্জিটাও আমার ঘরে বাসা বাঁধবে। তো সেগুলো তো আমি আর হতেই দেবো না, তো সেজন্য খুঁজে খুঁজে সব পরিষ্কার করি। তো যাই হোক, এখানে একদম ক্লিন করে একটা আর্টিফিশিয়াল ফ্লাওয়ার ভাস রেখে দিয়েছি, আর বাকি এই জায়গাটা একটু টুকটাক গোছালাম সাজালাম। তো এগুলো আমার খুব প্রিয় জিনিস, তো সেজন্য এগুলো আমার সামনে রাখতেই ভালো লাগে। তো চলো এদিকটা গোছানো হলো, এবারে আমি হোম থিয়েটারটা এটা একটু মুছে নেবো, ব্যাস তাহলেই হয়ে যাবে। আর ঘরের দরজাটাও কিন্তু আমি মুছে নিই, সব কিছু মোছার সাথে ঘরের যে দরজাটাকেও কিন্তু একবার মুছে নিই। বাকি যে ওই যে শোকেসটা দেখতে পাচ্ছ ওটাও কিন্তু আমি মুছি। তো ওটা কখন মুছবো আমি? যখন আমার বিছানা ঝাড়ার আগে, মানে বিছানা ঝাড়ার পরে বিছানার ওপরে কোনো কিছু মোছামুছি আমি করি না। আর এমনিতে আমি ওই খাটের ওই মাথাগুলোও কিন্তু মুছে নিয়েছি। দেখো টুকটাক করে ঘরে কি কাজ কম থাকে? প্রচুর কাজ থাকে। তো ঘরটা তো বিছানা তো প্রথমে গোছালাম, তারপরে দেখো ওই কভারটা আমাকেই সে লাগাতে হলো এতদিন পরে, মানে শীতের অর্ধেক হয়ে গেল, তারপরে এসির পুরো ঢাকাটা মানে দিতে পারলাম। তো তারপরে টুকটাক যে কাজগুলো ঘরে মোছামুছির কাজ সেগুলো করলাম। তারপরে দেখো এই ড্রেসিং টেবিলে জায়গাটা গোছালাম, মুছলাম কলিন দিয়ে, আয়নাটা একটু ভালো করে, প্রতিদিন তো আর এগুলো মোছামুছি হয় না। আর এই যে জায়গাটা একটু গোছালাম। ঘর তো গোছানো যেগুলো প্রতিদিনকার না করলে ভালোও লাগে না। তো এই যে, আর এখানটা জানলার এই কাজটা, এখানে অনেকগুলো জিনিস ছিল সব খালি করে জানলার এই তাকটা পরিষ্কার রাখলাম। এমনি কোনো প্লান্ট রাখবো, আপাতত এটাই রেখেছি, ফুলদানি এটা রেখে দিয়েছি। তো পরিষ্কার এখন। আর বাকি এই যে এই জায়গাটাও মুছলাম, এখানে অনেক কিছু জিনিস ছিল টুকটাক সব জমে ছিল, এই মোবাইল, এই চার্জার, এটা সেটা, সেগুলো সরিয়ে জায়গাটা খালি করলাম। এই তো হয়, আর কি করব। তো চলো এখন মিষ্টু এতক্ষণ বসে পড়ছিল এই ঘরে, বিছানা চাদরটা পাঠিয়ে মানে বিছানাটা ঝেড়ে ঠিকঠাক করে দিয়েছি, তারপরে ওইখানে বসে পড়ছিল। দিয়ে এখন গেল, ওকে একটু মাথাটা শ্যাম্পু করিয়ে দেবো, স্নান করবে ও। মা ওদিকে গোপালকে স্নান করিয়ে দিয়েছে। তো চলো এবারে ওকে ওর কাজটা সারিয়ে দিয়ে তারপরে আমি রান্না করতে যাব, ঠিক আছে? তো ঘরটা ঝাড় দেওয়া একটু দরকার, এই যে গুঁড়ো টুড়ো পড়েছে, এই দেখো। তো এই ঘরটা মনে হয় একটু ঝাড় দিয়ে নিয়েই মুছতে হবে। তো বাসি ঘর সব কটা কিন্তু আমি সকালবেলা ঘুম থেকে উঠেই ঝাড় দিয়ে ফেলি, মানে এই কাজটা সবার আগে করি। মানে বলতে পারো যে বাসি জামাটা ছাড়ার আগেই, মানে নাইটিটা ছাড়ার আগেই আমি সব কটা ঘর, বারান্দা, রান্নাঘর সব ঝাড় দিয়ে তারপরে আমি ব্রাশ করে মানে ফ্রেশ হয়ে যাই আর কি। আর তো ওই কারণেই এখন আমাকে ঝাড় দিতে হবে না। তো এখন শুধু এই কাজগুলো তো আর একদম সকালে করা যায় না, ওরা হয়তো ঘুমিয়ে থাকে বা বিছানাপত্র ঝট করে সকালবেলা একদম সকালে নাড়াচাড়া দেওয়া যায় না, তো সেই কারণেই। হ্যাঁ, ওদের স্টাডি রুমটা আমি এক টাইম আমি আগের দিন রাত্রেবেলাও গুছিয়ে রাখি, কোনো কারণে ইচ্ছা হলে আমি বেডশিটটাও চেঞ্জ করে রাখি। কিন্তু এখন যেহেতু শীতকাল, বুঝতেই পারছো সবারই একটা লেথার্জি কাজ করে, মানে ঠান্ডার মধ্যে কোনো কাজ করতে সেরকম একটা ইচ্ছে করে না। এই একটা বেলা সকাল থেকে যেভাবে এনার্জি নিয়ে কাজ করি, একদম দ্রুত গতিতে পরপর কাজগুলো করতে পারি, অতটা কষ্ট কিন্তু হয় না। কিন্তু ওই সন্ধ্যার টাইম থেকে আর কিছুই যেন করতে ইচ্ছে করে না। তো এই হয়েছে মানে অবস্থা। তো যাই হোক, মার রুমটাও গুছিয়ে নিলাম। এখানে মা লেপ গায়ে দেয়, আর মিষ্টুও কিন্তু লেপ গায়ে দেয়, কারণ আমাদের ঘরে লেপ অলরেডি রয়েছে, মানে অনেকগুলো লেপ আছে, সেজন্যই আর কি। তো চলো এই বিছানাটাও গোছানো হয়ে গেল। আর ঘরের যদি বিছানাটা সুন্দর গোছানো থাকে না, মানে পুরো ঘরটা বলতে গেলে গোছানোই মনে হয়। মেন হচ্ছে বিছানাটা সুন্দর করে, বিছানাটা গোছানো থাকলে, একদম টান থাকলে ঘরটা একদম নিট অ্যান্ড ক্লিন সুন্দর লাগে দেখতে। তো যাই হোক, চলো সব কটা ঘরই প্রায় হয়ে এসেছে, এখন শুধু আর একটা ঘর বাকি, যেটা হচ্ছে মানে ওদের স্টাডি রুমটা। ওই রুমটা গুছিয়ে নিই তাহলেই হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছ কি পর্যায়ে এলোমেলো। তো ওরা আসলে পড়াশোনা করেছে সকালবেলা, তারপরে আমি বেডশিটটা চেঞ্জ করলাম, তখন ওই যে বইগুলো অ্যারেঞ্জ করব সেটা আর পারিনি। ওরা ওই বিছানায় বসে পড়েছে, তারপরে আবার এখানে মানে বইগুলো কোনো রকম রেখে দিয়েছে। আমি বলেছি তোরা রেখে দে, আমি পরে গুছিয়ে রাখবো। তো সেগুলোই এখন আমি গুছিয়ে নিলাম। আর আজকে তোমাদের ওই দিকের টিভি রুমটা ক্লিনিং অর্গানাইজিং আর দেখাতে পারিনি, মানে ওটা বাদের খাতায়, মানে ওটা আমি ঝট করে সবার লাস্টে করে নিয়েছিলাম, ওটা আমি আর ভিডিও করিনি।
আসলে কি বলো তো, এটা তো আমার মানে কাজ, যে আমি আমার ঘরের কাজগুলো তোমাদের সাথে শেয়ার করি। কাজ বলতে এটা আমার শখও বলতে পারো, মানে শখই বলতে পারো, শখ দিয়েই শুরু হয়েছে। এখন আমার সবারই ইচ্ছে হয় একটা ইনকাম সোর্স থাকুক, আমি নিজে কিছু একটা করব। হ্যাঁ, অবশ্যই শখটা হচ্ছে সবার আগে। আমি কিন্তু আমার নিজের ইচ্ছে, একটা স্বপ্ন, সেই শখেই ইউটিউবে আসি। তারপরে সেটা এখন ইনকামের একটা ইচ্ছে, মানে সেই অনুযায়ী সব কিছু চলছে, যে না আমিও সেই পর্যায়ে যদি ইনকাম করতে পারি সেই জন্যই কাজ করে যাচ্ছি। কিন্তু মেন হচ্ছে আমার শখ, না হলে কিন্তু মানে যেরকমটা ইনকাম হয়, মানে সেই লেভেলে যদি আমার শখ না থাকতো বা আমার ইচ্ছে ভালোবাসা না থাকতো, তাহলে কোনো দিনই আমি ইউটিউবে পড়ে থাকতাম না। মানে এই না যে আমার মানে অনেক টাকা আসছে, আমি যদি কাজ না করি টাকাটা আসবে না, কি হবে, ওরকম কোনো কিছু না। হ্যাঁ, সবারই একটা টার্গেট থাকে যে না আমি কিছু একটা যেটা করছি এর কিছু তো একটা রিটার্ন পাবো, সেটা সবারই একটা এক্সপেকটেশন থাকে, সেটা আমারও আছে। তো এটাই, হ্যাঁ যেটা বলছিলাম যে হ্যাঁ এটা যেহেতু আমার কাজ, সেজন্য আমি জানি যে এইগুলো যদি ভিডিও করতে যাই তাহলে আমার কাজে কিন্তু দেরি হবে। ধরো ক্যামেরা সেট করা, সেটাকে অফ করা, বিভিন্ন পজিশন চেঞ্জ করা, এগুলোতে কিন্তু অনেকটা টাইম চলে যায়। এগুলো আমরা হিসাব করলে কিন্তু দেখি যে কাজটা আমার ধরো 1 ঘন্টায় হয়ে যাবে, এই ভিডিও করার জন্য সেটা 1.5 ঘন্টার ওপরেও কিন্তু লেগে যাচ্ছে। তো দেখো এখানে ঘরটা গোছানো হয়ে গেল, কি সুন্দর দেখতে লাগছে। অথচ কিছুই না, পুরনো একটা বেডশিট পাতানো, কাঁচা পরিষ্কার, আর বাকি সুন্দরভাবে জিনিসগুলো অর্গানাইজ করে রেখেছি। তো রান্না চাপিয়ে দিয়েছি, এদিকে ভাত হয়ে গেছে, ফ্যানটা ঝরাতে দিলাম। আর এখানে বেগুন ভাজাটা এখন নামাবো। ওদিকে ফোনটা একটু চার্জে দিয়েছিলাম, দিয়ে এখন এই যে বাকি বেগুনগুলো ভাজা করব, তারপর বাঁধাকপিটা রান্না করব, চাটনি করব, ডাল করব, কলাইয়ের ডাল ভেজে এখানে ভিজিয়ে রেখেছি। এই যে কলাইয়ের ডাল করব ধনেপাতা দিয়ে, বাঁধাকপি হবে, চাটনি হবে, বেগুন ভাজা। দেখি আর যদি সময় থাকে তাহলে আর কিছু করব, নাহলে আর কিছু করবো না এবেলা। তো এখন এই বেগুনটা নামাবো। এখানে কিছুটা ভাজা হলো, আর বাকিগুলো ভেজে নিই, তারপরে বাঁধাকপিটা বানাবো। রান্না টুকটাক শেয়ার করছি আজকে, কারণ খুব তাড়াহুড়ো করে রান্না কমপ্লিট করবো। এদিকে আমার হাজব্যান্ড আসবে, ওকে খেতে দেবো তাড়াতাড়ি, দুপুরে খাওয়া দাওয়াটা যাতে তাড়াতাড়ি হয় সেরকমভাবে সব কিছু করতে হবে। তো এখানে এই কড়াইটার মধ্যে কিন্তু এতটা বাঁধাকপি ধরানো চারটেখানির কথা ছিল না। আমি ধৈর্য ধরে মানে কিছুটা কমে এসেছে, আবার দিয়েছি, এই করে করে পুরো বাঁধাকপিটা কড়াইতে ধরিয়ে ছাড়লাম। তো কারণ একটা গোটা বাঁধাকপি বানিয়ে নিয়েছি, মানে ঝিরিঝিরি করে ফেলেছি যে রান্না করব এতটাই, তো সেটা যদি কড়াইতে না ধরে কি অবস্থা বলো তো। কিন্তু আমি জানি এটা মা আমাকে শিখিয়েছে, অল্প অল্প করে দিয়ে একটু কমে গেলে আবার দিলে, ওটা নাড়াচাড়া করে ঢাকা দিলে ওটা কমেই যাবে। তো সেই জন্য ঘাবড়ে গেলে চলবে না। তো দেখলাম কড়াই একদম উপচে পড়ছে, তো দেখলাম যে না একটু লবণ দিয়ে দিই, নাড়াচাড়া করি, কমে যাবে। কমতে কমতে তারপরে সুন্দরভাবে দেখো বাঁধাকপিটা কতটা কমে গেল। তো সব কিছু দিয়ে ঢাকা দিয়ে দিলাম। তো রান্না বান্না হয়ে গেছে, এখন ভোগের জন্য দিয়ে আসবো, বাকি তারপর গুছিয়ে রাখবো ঢাকা দিয়ে। তো এই যে করেছি কলাইয়ের ডাল ধনেপাতা দিয়ে, আর এই যে বেগুন ভাজা, এখানে চাটনিটা হচ্ছে, আর চাটনির মধ্যে মিষ্টি দিয়েছি, চিনি অল্প দিয়েছি, মিষ্টিটাই দিয়েছি আর কি। চাটনিটা হলেই আমি মানে গ্যাসটা অফ করে দেবো। আর এই যে এখানে বাঁধাকপি হয়ে গেছে, এই যে বাঁধাকপি। সব কাজ কমপ্লিট, এখন লাস্ট আমি ঘর মুছে নিচ্ছি। ঘরটা মোছা হয়ে গেলে তারপরে আমি স্নান করে নেব, স্নান করে ওদেরকে আগে খেতে দেব। মানে আগে আমি খেতে দেওয়ার চেষ্টা করি। হ্যাঁ, এক আধ দিন একটু দেরি হয়ে যায় বই কি, সব দিন তো আর একই টাইমে খাওয়া দাওয়া হয় না। কোনো দিন আধ ঘন্টা পিছিয়ে যাই, আবার কোনো দিন আধ ঘন্টা আগেও খাওয়া হয়ে যায়। তো এই আর কি, আজকে যেমন অনেক কাজ করেছি। তো যাই হোক, চলো বন্ধুরা, এখন দেখো মিষ্টু আর গোপালকে খেতে দিয়ে দিয়েছি, এইটুকুনি শেয়ার করলাম লাস্টে। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। তোমাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করো। সবাই ভালো থেকো, রাধে রাধে।